হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ আমরা একটি অত্যন্ত গভীর এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। সকলে অত্যন্ত ধীর মস্তিষ্কে বিষয়টি শ্রবণ করবেন। অনেকে আছে যারা গুরু পরিত্যাগ করছে, বিভিন্ন সোসাইটি থেকে এক সোসাইটি থেকে আরেক সোসাইটিতে গুরু ত্যাগ করে যাচ্ছে, কিন্তু আসলে সেটি কতটা শাস্ত্রসম্মত বিষয়টি আজ আমরা পুরোপুরি শাস্ত্রের আলোকে দর্শন করব। তাই ভক্তরা, ভিডিওটি একটু বড় হবে, আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাতে আপনাদেরই লাভ হবে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও অনেক হিন্দু সনাতন ভক্তদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তারা গুরু ত্যাগের আগে বিষয়টি ভালো করে জেনে নেয়, যাতে তারা গুরুর চরণে অপরাধ না করে ফেলে। তো চলুন শুরু করি। শুরুতে আমরা প্রথমে একটা মৌলচারণ করব। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, জয় শিল প্রভুপাদ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো সকলকে আন্তরিক ধন্যবাদ দিই যে আপনারা এই ধরনের তত্ত্ব শুনতে চাইছেন। তো সেই জন্য আপনাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ দিই, কারণ আমাদের সনাতন শাস্ত্রের সমস্ত তত্ত্বের সমস্ত বিষয়ের অ্যান্সার আছে, শুধুমাত্র আমাদের উপযুক্ত সোর্স থেকে এই বিষয়গুলি খুঁজে বের করতে হবে। তো আজকের আলোচ্য বিষয় গুরু ত্যাগ করা যায় কিনা যায়, আর গুরু ত্যাগ করলেও কোন পরিস্থিতিতে গুরু ত্যাগ করা যেতে পারে। তো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, আমি আবারও বলছি, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। তাই গুরু ত্যাগের বিষয়টা কোনোভাবেই হালকাভাবে আমাদের নেওয়া উচিত নয়। যে আমার ইচ্ছা হলো আমি গুরু ত্যাগ করলাম, ইচ্ছা হলো গুরু গ্রহণ করলাম, এটি যেন কখনো কোনোভাবে আমরা এটি না করি, কারণ এটা অত্যন্ত বড় একটি কি বলা অপরাধ, বড় অপরাধ। আপনি জেনে শুনে বুঝে তারপরে গুরু গ্রহণ করুন, আপনি জেনে শুনে বুঝে তারপরে গুরু ত্যাগ করুন। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী চলুন, দেখবেন যে কোনো ঝামেলা হবে না। তো চলুন বিষয়টি আমরা গভীরভাবে এখানে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে গুরু কি। গুরু শব্দটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি শব্দ। গুরু মানে হচ্ছে ভারী একটা শব্দ। গুরু হচ্ছে সেই ধরনের শব্দ যা আমাদের জীবনে অত্যন্ত, একজন ভক্তের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গুরু। এবং বেদে এই বিষয় কি বলা হয়েছে, বেদে বা উপনিষদে কি বলা হচ্ছে, গুরুর কাছে কেন যেতে হয়। বলছে তদ বিজ্ঞানার্থম স্বগুরু অভিগচ্ছেদ। আপনি সেই বিজ্ঞান শেখার জন্য যে বিজ্ঞান আপনি শিখতে চান, সেটি হতে পারে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, অ্যানথ্রোপোলজি, সোশ্যোলজি, যা হোক, আপনি সেই ধরনের টিচারের কাছে যান। এইভাবে একইভাবে আপনি যদি পারমার্থিকভাবে উন্নতি করতে চান, তাহলে একবার পারমার্থিক উন্নতির জন্য আবার আমাদের বিশেষ করে সনাতন শাস্ত্রের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। শৈব রয়েছে, শাক্ত রয়েছে, গানগত্য রয়েছে, বৈষ্ণব রয়েছে। তো এই যে আরও অনেক ব্রাঞ্চ আছে, তো সেই সব ব্রাঞ্চের ভিতরে আপনি কোন পন্থায় যেতে চান, কোন দিকে আপনি যেতে চান, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ যদি শক্তির উপাসনা করতে চায় আর বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নেয়, তাহলে কি হবে না। কারণ এখানে বলা হচ্ছে তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম, সেই বিষয় গুরুদেব যিনি, তার কাছে যান। আপনি মন্ত্রতন্ত্র শিখতে চান, তো আপনি তখন গণপত্রের কাছে গেলে তো হবে না, আপনাকে আলাদা যে যারা এক্সপার্ট আছে তাদের কাছে যেতে হবে। তো এখানে কথাটা এটা প্রিন্সিপাল, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ। তাই জেনে শুনে বুঝে আগে গুরু নির্বাচন করুন। হ্যাঁ, ফট করে সবাই বললো বা আপনার ইচ্ছা হলো আর আপনি একটা গুরু নিলেন, পরে দেখলেন যে না, এই গুরু তো আমার জন্য ঠিক না, এই গুরু ত্যাগ করতে হবে, তো গুরুচরণে অপরাধ হবে। সেজন্য গুরু গ্রহণের আগে আপনি চিন্তা করুন, গুরু গ্রহণের আগে চিন্তা করুন আপনার ডেস্টিনি বা আপনার লক্ষ্য ঠিক আছে কিনা, আপনার লক্ষ্য অনুযায়ী এই গুরুদেব ঠিক আছে কিনা। কারণ বৈদিক শাস্ত্রে হ্যাঁ গুরুকে পরীক্ষা করার নির্দেশ আছে। গুরু যেমন শিষ্যকে পরীক্ষা করে, মিনিমাম 1 বছর ধরে গুরু শিষ্যকে পরীক্ষা করে, ঠিক তেমনি শিষ্যেরও গুরুকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া রয়েছে। আপনি পরীক্ষা করুন, আপনি ভালো করে জানুন, শুনুন, বুঝুন, তারপরে যে গুরুচরণে নিজেকে সমর্পণ করুন। হ্যাঁ, কিন্তু একবার সমর্পণ করার পরে আপনি আর গুরুর কথার বাইরে যেতে পারবে না। গুরু যদি বলে দিনের বেলায় এখন রাত, তো আপনাকে রাত মানতে হবে। যদিও সৎ গুরু পরম্পরায় ভালো গুরুদেব কখনো বলবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, গুরুদেব যা বলবে সেই কথাই। গুরু দীক্ষার পরে আপনি গুরুদেবের কথার বাইরে যেতে পারবেন না, একটি বিশেষ নির্দেশনা যেখানে রয়েছে সেটার বাইরে ছাড়া। তো এটি হচ্ছে গুরু গ্রহণের সব থেকে বড় একটা শর্ত, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেদ। অর্থাৎ সেই বিজ্ঞান শেখার জন্য সেই বিষয়ে যিনি গুরুদেব আছেন তার কাছে যান, তাহলে দেখবেন আপনার আর গুরু ত্যাগই করতে হচ্ছে না। তাই ইমোশনালি বা লোকের কথা দ্বারা ইন্সপায়ার হয়ে, ঠিক আছে, বাইরের মানুষের দ্বারা ইন্সপায়ার হয়ে আপনি দীক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করেন।
প্র্যাকটিক্যাল লাইফে চলুন, প্র্যাকটিক্যালভাবে চিন্তা করুন, প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনার মাধ্যমে যে গুরুদেব এক্সপার্ট তার কাছে যান, দেখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে। শাস্ত্রে এমনভাবে বলা আছে। এখন গুরু তাহলে কেমন গুরু হবে, গুরুদেব কেমন হবে? গুরুদেব তো সেভাবে লেখা আছে যে গুরুদেব সম্পর্কে এভাবে বলা হচ্ছে, সমিক পারিণাম ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম মানে কি, তিনি হবেন শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ এবং তিনি ব্রহ্মনিষ্ঠম, ভগবানের অত্যন্ত নিষ্ঠা হবে। কত বড় কথা বলা হচ্ছে যে ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ তিনি কি হবেন, অত্যন্ত ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি হবে। ব্রহ্মনিষ্ঠ মানেই হচ্ছে তিনি ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রাখবেন, পূর্ণ বিশ্বাস। এবং তিনি ক্ষত্রিয়ম, ক্ষত্রিয় মানে ক্ষত্রিয় না, কিন্তু ক্ষত্রিয়ম মানে হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, অর্থাৎ সমস্ত শাস্ত্রে তার পারঙ্গত থাকবে, সমস্ত বিষয় সম্পর্কে যাতে আপনাকে একটা ডিসিশন দিতে পারে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে হৃদয়ঙ্গম সবসময় রাখতে মানে করতে হবে, সবসময় এটা মাথায় রাখতে হবে যে গুরু, যে ওই আমার এলাকায় গুরুদেব আছে, সবাই নিচ্ছে, আমিও নিচ্ছি, কানে একটু মন্ত্র দিয়েছে, কিন্তু শাস্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তো পরবর্তীতে আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। হ্যাঁ, তাই গুরু গ্রহণের আগে সিদ্ধান্ত গ্রহণ। এখানে ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম এই শব্দগুলি ব্যবহার করা আছে, সমিত পানিনাম ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো আপনাকে বলা হচ্ছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে গুরুদেবের কোয়ালিটি, গুরুদেব যখন আপনি নির্বাচন করবেন তো গুরুদেবের কোয়ালিটি কেমন হবে। গুরুদেব সমস্ত শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে, সমস্ত শাস্ত্র মানে আপনার জড়জগতিক ভৌতিক জগতের শিক্ষা নাই। গুরুদেব মানে হবেন কি, ভৌতিক জগতের শিক্ষার জন্য ভৌতিক জগতের গুরুদেব। যেমন আপনি ম্যাথমেটিক্স শিখতে চান, তো ম্যাথমেটিক্সের যিনি অনার্স মাস্টার্স পিএইচডি করেছে তার কাছে যান। আপনি ডাক্তারি শিখতে চান, তো ডাক্তারের বিষয়ে যিনি ডক্টরেট করেছেন তার কাছে যান, আপনি কোনো সমস্যা নেই তো। কিন্তু যদি পারমার্থিক বিষয়ে আপনাকে যেতে হয়, তাহলে পারমার্থিক বিষয়ের সূত্র হচ্ছে, বলা হচ্ছে সমিত পানিনাম ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ তিনি শাস্ত্রজ্ঞ হবেন এবং তিনি হবেন অত্যন্ত ব্রহ্মনিষ্ঠা। ব্রহ্মনিষ্ঠা মানে ভগবানের প্রতি নিষ্ঠা। যদি এই ব্রহ্মনিষ্ঠা শব্দটা ভক্তিবিনোদ ঠাকুরের কাছে শুনি, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে বলেছেন, বলছে যে রাখবি মারো জয় ইচ্ছা তোমার, তুমি রাখতেও পারো, তুমি মারতেও পারো। এই রকম যে একটা স্টেবল সিচুয়েশন যেটাকে বলা হয়, এই পরিস্থিতিতে যে গুরুদেব দাঁড়িয়ে আছে, কৃষ্ণের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করছে। যেমন শিলা প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে আপনার কি বলে ভারত থেকে আমেরিকা যাত্রা করেছে। কবি মারো যা ইচ্ছা তার, মেরে দাও না রেখে দাও, যা ইচ্ছা তোমার তুমি তাই করো। এই যে এই পরিস্থিতিতে যিনি দাঁড়িয়ে থাকতে পারেন, সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল, কোনো শিষ্যের উপরে নির্ভরশীল না, কোনো পলিটিক্যাল পার্টির উপরে নির্ভরশীল না, কোনো জজমানের উপর নির্ভরশীল না, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের উপরে নির্ভরশীল। শ্রীকৃষ্ণ তার জন্য করবে যা, অর্থাৎ ভগবান যা করবে। এখানে শ্রীকৃষ্ণ বলুন, ওই তো আপনি আবার আপনার শ্রীকৃষ্ণের কথাই বলছেন। ভগবানের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করবে। তাই এটি আপনাদেরকে জানতে হবে যে গুরুদেবের কোয়ালিটি। হ্যাঁ, গুরুর গুরুত্ব সম্পর্কে চৈতন্য চরিতামৃতে কিভাবে বলা হয়েছে জানেন? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, গুরু কৃষ্ণ রূপহান শাস্ত্রের বিচারে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। গুরু কৃষ্ণেরই রূপ। কত বড় কথা বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে। গুরুদেব হচ্ছে কৃষ্ণের রূপ। কৃষ্ণকে আমি আপনি ডাইরেক্ট চোখ দিয়ে দেখতে পারি না, তো আমাদের সামনে যে গুরুদেব এসেছেন, সেই গুরুদেব কৃষ্ণের প্রতিনিধি রূপে এসেছেন। যেভাবে রাষ্ট্রপতি, হ্যাঁ, আর রাষ্ট্রদূত রাষ্ট্রপতির মতোই কাজ করতে পারেন। এক এক দেশে দেখবেন, বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত থাকে, রাষ্ট্রদূত পাঠানো হয় এই দেশ থেকে। এই রাষ্ট্রদূতের ক্ষমতা কতটা জানেন? রাষ্ট্রপতির মতো ক্ষমতা। তো আমাদের ভৌতিক জগতে কৃষ্ণের প্রতিনিধি হচ্ছে আমাদের গুরুদেব। তাই বলা হচ্ছে যে গুরু কৃষ্ণ রূপহান শাস্ত্রের বিচারে। শাস্ত্র থেকে আমরা জানতে পারি এই গুরুদেব কোনো সাধারণ অর্ডিনারি পার্সন নন, তিনি হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। তিনি কৃষ্ণের প্রতিনিধি। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। কৃষ্ণের ভক্ত আমরা, আর গুরুদেব কৃষ্ণের প্রতিনিধি রূপে আমাদের কাছে, হ্যাঁ, দিচ্ছে। বিষয়টাকে প্র্যাকটিক্যাল একবার দেখি। ধরুন কারো পিতামাতা আমেরিকায়, বা পিতা চাকরি করছে আমেরিকায়, মায়ের কাছে সন্তান বড় হচ্ছে, পিতা টাকা পাঠাচ্ছে, মা কিন্তু সব ভরণ পোষণ করছে। এই সন্তান মাকে ছাড়া কাউকে দেখে না, কিন্তু মা নিজে কোনো ইনকাম করে না। মার কাছে যত শক্তি মানে টাকা আসছে, সেই টাকাটা কিন্তু পিতার মাধ্যমে আসছে, পিতা পাঠাচ্ছে। তার যে বাড়ি দেখেন, গাড়ি দেখেন, তার যে বিলাসবহুল জীবন দেখেন, বা তার যে মানে যত কিছু প্রয়োজন, সে সব কিছু যে পূরণ হচ্ছে, মা পূরণ করছে না, যদিও
সন্তান দেখছে, মাই দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি জ্ঞানীর দৃষ্টি দিয়ে দেখেন, মা কিন্তু কিছু দিচ্ছে না, দিচ্ছে কে? পিতা। পিতা তাকে শক্তি প্রদান করছে, পিতা তাকে অর্থ প্রদান করছে। ঠিক তেমনি গুরু রূপে কৃষ্ণ কৃপা করে। আজকে আমাদের সামনে আছে কৃষ্ণের প্রতিনিধি শ্রী গুরুদেব, শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্রী গুরুদেব। গুরুদেব অনেক অলৌকিক শক্তি, অনেক অলৌকিক কি বলা যায় যে তার জীবন, হ্যাঁ। তো তিনি এই শক্তি, তার এই জীবন দর্শন কোথা থেকে পান? এই সব কিছু হচ্ছে কৃষ্ণের শক্তিতে শক্তিমান। তাই গুরুদেব সম্পূর্ণ কৃষ্ণের প্রতিনিধি। সেই জন্য আমাদের শিলা প্রভুপাদের প্রণাম মন্ত্র আপনারা অনেকে জানেন না, একবার বলে দিই, যারা জানেন তারা তো ভালো। প্রণাম মন্ত্র নয়, ওনার হচ্ছে নামটা এরম, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি, অর্থাৎ কৃষ্ণর কৃপা কেমন দেখতে, কৃষ্ণের কৃপাগুলো এক জায়গায় ঘনীভূত করলে একটা মূর্তি তৈরি হয়, সেই মূর্তিটা হচ্ছে শিল প্রভুপাদের মতো। এই জন্য তো সারা বিশ্বের মানুষকে তিনি পরিবর্তন করতে পেরেছেন। কৃষ্ণের শক্তি, কৃষ্ণের কৃপা ওই ব্যক্তির ভিতরে প্রদান করা হয়েছে, হ্যাঁ। এত পাওয়ারফুল ব্যক্তি, এই জন্য কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি শিল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এটা চাটিঙ্গালি ব্যাপারে, নামটাই অনেক কিছু, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। তাই গুরুদেব এখানে এই শ্লোকটি ওনার উপরে প্রযোজ্য হয় যে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। আজকে যে সারা পৃথিবীর মানুষকে পরিবর্তন করছে আজও অবধি, ওনার অবর্তমানেও ইসকনের ভক্তগণ সারা পৃথিবীর মানুষকে যে পরিবর্তন করছে, এই শক্তি সাহস পাচ্ছে কোথা থেকে? ওনার শক্তি তো, উনি শক্তি কোথা থেকে পেয়েছে? সাক্ষাৎ কৃষ্ণ ওনাকে শক্তি দিয়েছে। আরো কি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে? বলা হচ্ছে যে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় তাহারে। যদি কৃষ্ণ কখনো কোনো ভাগ্যবান ব্যক্তি, ভাগ্য থাকতে হবে, কৃষ্ণের কৃপা কিন্তু সবাই পাবে না, তাই এখানে ভাগ্যবান শব্দ ব্যবহার করা হচ্ছে। যারা কৃষ্ণের কৃপা পায়নি মনে করবেন তারা দুর্ভাগা, হ্যাঁ। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে, গুরু মানে আমাদের সামনে যে গুরুদেব আছে, অন্তর্যামী, অন্তর থেকে বলে এই তুই দীক্ষা নে, তুই ভক্তি কর, তুই অমুকের কাছে যা, অন্তর্যামী রূপে আমাদেরকে সহায়তা করে, আমাদেরকে সেই সেই কাজ করতে বাধ্য করে, সেই গুরুদেব চিনিয়ে দেয়। গুরু অন্তর্যামী রূপে, দুই রূপে, হ্যাঁ, শেখায় তাহারে, সেই ভক্তকে শেখায়। তাহলে গুরুর গুরুত্ব কতটা? গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। আমাদেরকে প্রথমে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। তারপরে কি আসছে আরো বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে যে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় তাহারে। এই বিষয়টি শাস্ত্রে কিভাবে বলা হচ্ছে? দেখো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরো ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবী ব্রহ্ম, গুরুদেবী বিষ্ণু, গুরুদেবী মহেশ্বর। বলবেন তাহলে কি শিবই আমার গুরুদেব? না, এখানে তার আগে এই শ্লোকগুলো, এই তিনটি শ্লোক প্যারালাল রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের বিচারে। আমাদের যিনি গুরুদেব তিনি কৃষ্ণের বা এই ব্রহ্মার বা মহেশ্বরের প্রতিনিধি। আপনি যে লাইনে আছেন, ধরেন শৈব যদি হন তো শিবজির মহারাজের প্রতিনিধি হচ্ছেন আপনার গুরু। আপনি যদি ব্রহ্মবাদী হন তার ব্রহ্মের প্রতিনিধি, ব্রহ্মার প্রতিনিধি হচ্ছে আপনার গুরুদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। হ্যাঁ, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় তাহারে, অর্থাৎ কৃষ্ণই শেখাচ্ছে। তো বলছে যে গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, গুরু নিজস্ব কোনো ইয়ে নেই, গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবানের, হ্যাঁ, প্রতিনিধি। তাই বলা হচ্ছে গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। এই কতটা সম্মান তাকে দিতে হবে, কতটা সম্মান। তস্मै শ্রী গুরুবে, এই কারণে গুরুদেবকে আমি প্রণাম করি, কারণ আমার গুরুদেব সম্পূর্ণভাবে ভগবানের প্রতিনিধি। আমার ইষ্টদেবের প্রতিনিধি হচ্ছে আমার গুরুদেব, ইষ্টদেবের প্রতিনিধি। শ্বেতাশ্বর উপনিষদে এই কথারকে আরো পুষ্টিকরণ করা হয়েছে।
যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্মৈতে কথিতা অর্থা প্রকাশন্তে মহাত্মনা। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্মৈতে কথিতা অর্থা প্রকাশন্তে মহাত্মনা। বলছে যে যস্য দেবে পরাভক্তি, যতটা আপনার ইষ্টদেবের উপরে ভক্তি আছে, আপনি যাকে ভগবান বা আপনার যে ইষ্ট ভগবান ইষ্টদেব যার তপস্যা করছেন, বলছে যে ইষ্টদেবের উপরে যতটা আপনার ভক্তি আছে, তারপরে বলছে যে ভক্তি যথা দেবে তথা গুরু, যথা দেবে তথা গুরু, যতটা আপনি আপনার ইষ্টদেবে ভক্তি করেন ততটাই আপনার গুরুদেবকে ভক্তি করতে হবে। কি বুঝতে পারছেন আপনারা এর থেকে? গুরু ত্যাগের বিষয়। কতটা ভক্তি শ্রদ্ধা রাখতে হবে একজন গুরুদেবের প্রতি। এমনিতেই গুরুদেব ভগবানকে প্রাপ্তি করাতে পারে না, অতটা ভক্তি চাই, অতটা শ্রদ্ধা চাই। তস্যইতে কথিত অর্থ মহাত্মানা প্রকাশ, মহাত্মা প্রকাশান্তে মহাত্মানা। আর এই মহাত্মার কাছে এই তত্ত্ব প্রকাশিত হয়, মহাত্মা হতে হবে, আর মহাত্মাই হচ্ছেন তিনি। ভাবার্থ দীপিকা এই বিষয়ে কি বলছে জানেন? বলছে এই কারণে আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলছে, মূকং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহাম বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরু দীনতারণম। মূকং করতি বাচলং, গুরুর কৃপা হলে কি হয়? একজন বাচালের মতো বকতে পারে, যে বোবা আছে বাচালের মতো বকতে পারে। যদি পঙ্গু, যদি গুরুর কৃপা হয়, পঙ্গু আপনার লঙ্ঘিয়ে যেতে পারে, মানে পাহাড়কে হেঁটে পার করতে পারে, পাহাড়। যৎ কৃপাতম অহম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা এবং শ্রী গুরু দীনতারিণ এবং শ্রী গুরুদেবের কৃপা, কৃষ্ণের কৃপায় গুরুদেবের কৃপা যদি হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখান থেকে আপনারা কি শিখতে পারছেন? গুরু ত্যাগের বিষয়। হ্যাঁ, গুরু যখন ইচ্ছা তখন গ্রহণ করবেন, আর যখন ইচ্ছা গুরু ত্যাগ করবেন, এটা অসম্ভব। শাস্ত্রের নির্দেশ আছে যে আপনি কোন অবস্থায় গুরু ত্যাগ করতে পারবেন। আসেন এখন আমরা দেখি গুরু ত্যাগের বিষয়। গুরু কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি এতক্ষণ ধরে জানলাম। এখন জানবো গুরু ত্যাগ কিভাবে করতে, ত্যাগ যদি করতে হয় কোন কোন বিষয়ের উপর ত্যাগ করতে হয়। বলছে গুরুর অপি অবিলুপ্তস্য কার্য অকার্য অজানত উৎপত প্রীতিপয়স্য পরিত্যাগ বিধীয়তে। গুরুর অপি অবিলুপ্তস্য কার্য অকার্য অজানত, বলছে ভোগ্য বিষয় লিপ্ত, কর্তব্য অকর্তব্য, কার্য অকার্য, কর্তব্য অকর্তব্য বিবেক রহিত, যে কি করা উচিত কি করা উচিত না। মাঝে মাঝে বলবেন ঠিক আছে, মন না চাইলে খাও, মানে বুঝতে পারছেন না ঠিক কি নির্দেশ দিবে। এইরকম ধরনের মানে সবসময় বিভ্রান্ত রয়েছে। এই বিভ্রান্ত কিভাবে বুঝবেন? তিনি সবকিছুকে রাইট বলেন। যদি বলা হয় যে গুরুদেব অনেকে বলছে মাছ মাংস খাওয়া উচিত না, আমরা মাছ মাংস খাবো না, আসলে মাছ মাংস খাওয়া উচিত না, তুমি যদি না পারো তাহলে কিছু চেষ্টা করো, আস্তে আস্তে ত্যাগ করো, মানে ডাইরেক্ট আপনাকে বলবে না, ছলচাতুরি করছে। আপনি যখন স্কুল কলেজে পড়েছি তখন আপনার যদি কোনো অঙ্ক বা কোনো বিষয় আমরা যদি ভুল বলেছি, আমাদের টিচার মেরেছে আমাদেরকে, গুরুদেবের ততটা অধিকার রয়েছে, গুরুদেবের ততটা অধিকার আছে। সেখানে কোনো গুরুদেব যদি বলে ঠিক আছে দেখো এটা তো ঠিক না, যদি না হয় তাহলে আর কি করবে, করতে থাকো। কোনো টিচার আপনাকে আজ অব্দি বলেছে আপনি ভুল অঙ্ক করছেন, ঠিক আছে তুমি চেষ্টা তো করছো, পারছো না, তুমি ভুলভাবেই অঙ্ক করতে থাকো করতে থাকো। মার পর্যন্ত খেয়েছি আমরা, নিশ্চয় আপনাদেরও মনে আছে। এখন তো স্টুডেন্টরা মার কি জিনিস বোঝে না, বরঞ্চ টিচারের সাথে গলাগলি করে বেড়ায়। আমাদের সময় ছিল না এমন, এত বড় বড় বেতের লাঠি নিয়ে বসতো টিচাররা। ঠিক করে তারপরে যেতে হবে, ঠিক করে তারপরে ওটা ইয়ে করতে হবে। যতক্ষণ না বুঝেছি ততক্ষণ টিচার বুঝিয়েছে, কিন্তু ঠিক করে তারপর যেতে হবে। তারপরে কি বলা হচ্ছে যে মূঢ় মানে মূর্খ
হ্যাঁ, অজানত, মূর্খ, কোনো বিষয় তত্ত্বগত জ্ঞান নেই। যেভাবে আগে বলা হচ্ছে না, হ্যাঁ, ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠাম, অর্থাৎ ক্ষত্রিয় মানে শাস্ত্র বিষয়ে জ্ঞানী। তো এখানে বলা হচ্ছে মূঢ়। মূঢ় মানে কি? শাস্ত্র বিষয়ে কোনো জ্ঞান নেই। আপনি শুনবেন, না ঠিক আছে, এটা আমার গুরুদেব বলেছিল। এই ধরনের গুরুদেবের একটা খুব ভালো একটা কথা রয়েছে, আমি আমার গুরুর কাছ থেকে শুনেছি। শাস্ত্রের কথা কখনো বলবে না, আমি আমার গুরুর আজ্ঞায় চলছি। শাস্ত্রের আজ্ঞা দরকার নেই, গুরুর আজ্ঞা। কিন্তু গুরুদেব শাস্ত্রকে তো জানতে বলেছে। হ্যাঁ, জীবনকে উন্নত করার জন্য গুরু আজ্ঞা যথেষ্ট, এটা আমরাও জানি, আমরা মানি এবং আমরা সেইভাবে চলছি। কিন্তু প্রচারের জন্য আপনাকে শাস্ত্র তত্ত্ব জানতে হবে। যেমন এইখানে আমি এই যে তত্ত্বগুলো দিচ্ছি, এই তত্ত্বগুলো জানার আমার দরকার নেই, আমি গুরুদেবের চরণে রয়েছে। কিন্তু এই তত্ত্বগুলো আমার এই কারণে জানতে হবে যাতে আমি আপনাদেরকে জানাতে পারি। কারণ গুরুদেবই শিষ্যই পরবর্তীতে ধীরে ধীরে তার যোগ্যতা অনুযায়ী গুরুদেবে পরিণত হন। যোগ্য শিষ্য ধীরে ধীরে নিজেকে গুরুতে পরিণত করেন। তাহলে প্রত্যেকটা শিষ্যের, হ্যাঁ, কি করা উচিত? শাস্ত্র সম্পর্কে জানা উচিত। গুরুর প্রতি নিষ্ঠা, গুরু ভক্তি, কৃষ্ণের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি, ইষ্টের প্রতি নিষ্ঠা রেখে তত্ত্ব জানা উচিত। তবে না যে আপনি এ করতে পারবেন। তাই গুরুদেবকে অত্যন্ত জ্ঞানী হতে হবে, শাস্ত্র সম্পর্কে জ্ঞানী হতে হবে। এবং কি হতে হবে? শুদ্ধ ভক্তি ব্যতীত ইতর পন্থা, হ্যাঁ, ইতর পন্থা অনুগামী, অর্থাৎ শুদ্ধ ভক্তি বাদ দিয়ে তারা অন্য কোনো পথ আপনাকে আমাকে বলবে। এটা এই অবস্থায় গুরু ত্যাগ করা যায়। তাহলে আপনি কি কি বুঝলেন? এখানে আরো আছেন, নামে মাত্র গুরু হলেও তাহাকে পরিত্যাগ করা যায়। অর্থাৎ এখানে কয়েকটা বিষয়। এক হচ্ছে ভোগ বিষয় লিপ্ত, অর্থাৎ গুরুদেব যা না খাওয়ার তাও খাবে, শাস্ত্রে নিষেধ আছে যেগুলি, সেগুলি সে খাবে। অথবা যা না করার তা সে করবে, মানে এক কথায় ভোগ বিলাসে লিপ্ত, তো সে গুরুদেব ত্যাগ করুন। 2 নম্বর হচ্ছে কর্তব্য অকর্তব্য বিবেক, সে বিবেক রহিত। 3 নম্বর হচ্ছে তার হচ্ছে মূঢ়, সে শাস্ত্র জ্ঞান নেই। 4 নম্বর হচ্ছে শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য কোনো পন্থা আপনাকে আমাকে প্রদান করবে। এই 4টা গুণ যদি কোনো গুরুদেবের ভিতরে দেখেন, আপনি প্রথমে তো আগে জেনে গুরু দীক্ষা নেন, কিন্তু আপনি হয়তো অতটা জ্ঞানী নন বা অতটা সুযোগও আপনার হয়নি, তো আপনি দীক্ষা নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে এই গুরুদেবকে জানার পরে ধীরে প্রণাম করে চলে আসতে পারেন। গুরুদেবেরকে বলার দরকার নেই আপনার ভিতরে 4টা আমি অপরাধ দেখলাম, এইটা ঠিক না, ওটা ঠিক না, আমি আপনাকে ত্যাগ করলাম। না, এটাও বলার অধিকার আপনার নেই, কারণ গুরুদেব আপনার কাছে আসেনি দীক্ষা দিতে, আপনি গিয়েছেন। এইটার যদি কোনো ফল্ট থাকে তো আপনার ফল্ট আছে, আপনার ফল্টের কারণে আপনি ভুগছেন। সুতরাং আপনি প্রণাম করুন মনে মনে, মন থেকে দূরে দূরে আস্তে আস্তে চলে আসুন। তো এর মতো অবস্থায় গুরু ত্যাগ করা যেতে পারেন। তারপরে কি বলা হচ্ছে? তারপর আরেকটি সূত্র দিয়েছে, সেখানে বলছে স্নেহাধা লাভত বা ওপি যো গৃহাত দীক্ষয়া তস্মিন গুরু সশিষ্য, হ্যাঁ, তু দেবতা সাপ, হ্যাঁ, অপত্যেত। বলছে স্নেহাদা লোভ অথবা ওপি, অর্থাৎ স্নেহবশত অথবা লোভবশত। ভালো করে বুঝবেন, স্নেহাদা লোভ অথবা অপি, অর্থাৎ স্নেহবশত অথবা লোভবশত যে গুরু দীক্ষা বিধি ব্যতিরেকে, হ্যাঁ, মন্ত্র দেন। অর্থাৎ দীক্ষা দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, কিন্তু যে গুরুদেব স্নেহের বশে হোক অথবা লোভের বশে, স্নেহের বশে মানে কি, ঠিক আছে ছোট মানুষ দিয়ে দাও। আবার একটা জিনিস কি, লোভের বশে মানে কি? লোভের বশে মানে হচ্ছে যে আমার অনেক যজমান হবে, সেই যজমান আমাকে টাকা দেবে, বা যজমানের বাড়ি গেলে আমার কিছু না কিছু প্রাপ্তি হবে, লোভের বশে। বা আরও অনেক কিছু, না এটা একে দিই, অনেক ধনী ব্যক্তি, অনেক লাভ হবে। তো এই যে স্নেহবশত অথবা লোভবশত যে গুরু দীক্ষা বিধি, দীক্ষার যে বিধি আছে সেই বিধি ব্যতিরেকে, দীক্ষা বিধি ব্যতিরেকে মন্ত্র দান করেন। এবং কি বলছে যে ভালোবাসার খাতিরে বা কোনরূপ লোভের আশায় যিনি এইরূপভাবে মন্ত্র গ্রহণ করেন, এইরূপ গুরুদেবের কাছ থেকেও যদি কেউ এরকম মন্ত্র গ্রহণ করে, তাহারা উভয় দেবতার অভিশাপ প্রাপ্ত হন, অর্থাৎ ইষ্ট দেবতার অভিশাপ প্রাপ্ত হন বা আপনার দেবতাদের অভিশাপ প্রাপ্ত হন। এটা যদি আপনি জানতে পারেন যে কোনো গুরুদেব আপনাকে, ধরুন আপনি এক জায়গায় দীক্ষা নিয়েছেন, অন্য কোনো একটা সোসাইটি বা অন্য কোনো একজন শিষ্যের সাথে বা গুরুদেবের সাথে কথা হলো, তো আপনি বুঝতে পারলেন, বা আপনার কাছে এমন কোনো শাস্ত্র গেল যে শাস্ত্রের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আসলে দীক্ষার সময় এই ক্যারেক্টারগুলো মেনটেন করা উচিত, তো সেখানে মেনটেন করা হয়নি, তো বুঝতে পারবেন যে আপনাকে বিধি না মেনে দীক্ষা প্রদান করা হয়েছে। এখন বিধি না মেনে যখন দীক্ষা প্রদান করা হয়েছে, তখন আপনার প্রতি তার কোনো হয় স্নেহ কাজ করেছে, না হয় লোভ কাজ করেছে। এখানে বলেছে স্নেহদা বা লোভ অফি, অর্থাৎ কোনো একটা কাজ করেছে। আবার আপনি গুরুদেবের প্রতি হয় খুব
ভালোবাসার খাতিরে আপনি পরীক্ষা করেননি, হয় বিশ্বাসের খাতিরে, ভালোবাসার খাতিরে, শ্রদ্ধার খাতিরে, অথবা আপনার জড়জাগতিক লাভের খাতিরে, ঠিক আছে, আপনি দীক্ষা নিয়েছেন। তো সেক্ষেত্রে কি হবে, গুরু এবং শিষ্য উভয়ই দেবতাদের অভিশাপ প্রাপ্ত হবে, অর্থাৎ ধীরে ধীরে তার জীবন অধঃপথে চলে যাবে। এইরকম একটা সিচুয়েশনে যদি আপনি জানতে পারেন আর নিজেকে পরিবর্তন করতে চান, তো গুরুদেবকে প্রণাম করে ধীরে ধীরে কেটে পড়েন। ঝগড়াঝাটি করে না, অপমান করে না, এটা আপনার ফল্ট, কারণ আপনি পরীক্ষা নিরীক্ষা না করেই আপনি গিয়েছেন, অথবা আপনি লোভের বশে গিয়েছেন, তাই সেখান থেকে আপনি কেটে পড়েন। তারপরে বলা হচ্ছে যে বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য ইয়ব। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে অর্থাৎ বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব নিন্দুক, হ্যাঁ, পরিত্যাজ্য। বৈষ্ণব বিরোধী যদি কেউ কোনো কথা বলে, গুরুদেব সে যে কোনো ডিপার্টমেন্টের গুরুদেব হতে পারে, যেমন শৈব, শাক্ত, গণপত্য, আরও যারা যারা আছে। কিন্তু বৈষ্ণব যেহেতু বিষ্ণু সবার শ্রেষ্ঠ, বেদে বলা আছে ওম তদ বিষ্ণু পরম পদম সদা পৈষ্বন্তি সুরয়া। তো এখানে বলা হচ্ছে বিষ্ণুর পদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো বিষ্ণুর পদ সর্বশ্রেষ্ঠ মানে বৈষ্ণবরা সর্বশ্রেষ্ঠ, ভালো করে বুঝতে হবে। বিষ্ণুর পদ সর্বশ্রেষ্ঠ মানে কি বৈষ্ণব ভক্তদের ভিতরে সর্বশ্রেষ্ঠ। সুতরাং যে লেভেলেরই বা যে ক্যাটাগরির গুরুদেব হোক না কেন, তিনি বৈষ্ণবদের সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ যারা মানে নিচের স্তরে তারা তাদের ঊর্ধ্বতন সম্পর্কে কোনো কথা বলবেন না। এটা হচ্ছে, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠদের বা জ্যেষ্ঠদের দোষ দর্শন না করা, এটা একটা তত্ত্ব। তাই বৈষ্ণবদের কখনো যদি তার ভালো না লাগে চুপচাপ থাকবে, ঠিক আছে, ওদেরকে ওরা তো আমাদের দলে না, ওদেরকে ছেড়ে দাও, ওদের সম্পর্কে। একজন এসে বলে জানেন গুরুদেব অমুক বৈষ্ণব হয়েছে, টিকা রেখেছে, মালা জপ করছে, আমাদেরকে খুব বদনাম করছে, তা আপনার গুরুদেব কি বলবে? ধরুন আপনি ধরুন শৈব বা শাক্ত, ধরুন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কি এরকম বলেছে, আরে ওদের তো কোনো কিছুই নেই, ওরা খুব খারাপ, ওরা এসে না। আপনার গুরুদেব যদি সদ্গুরুদেব হন তাহলে কি বলবে? আচ্ছা ঠিক আছে, ওদেরটা ছেড়ে দাও না, ওরা তো আমাদের দলেরও না, ওদের কাছে তুমি গিয়েছো কেন? ওদেরকে দূর থেকে প্রণাম করো, তুমি তোমার মতো কাজ করো। তো এটা কি হবে? বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা। এই ধরনের গুরুদেবকে, হ্যাঁ, যে আপনি যে যদি বৈষ্ণব না হন তাহলে এই ধরনের গুরুদেবকে ত্যাগ করা যাবে না। কিন্তু গুরুদেব যদি আপনাকে উস্কে দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমিও বলো, তাহলে সেক্ষেত্রে সেই গুরুদেব বৈষ্ণব অপরাধী হয়ে যাচ্ছেন। তাই বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য এব। হ্যাঁ, অর্থাৎ বৈষ্ণব বিদ্বেষীদের অবশ্যই ত্যাগ করতে হবে। তারপরে গুরু শিষ্যস্য অবলিপ্তস্য স্মারত, অর্থাৎ গুরু যদি ভোগ বিলাসে লিপ্ত হয়, হ্যাঁ, তো এখানে ভোগ বিলাসে লিপ্ত হলে সেই গুরুদেব ত্যাগ করতে হবে। গুরু যদি অবৈষ্ণব হন তাহলে ত্যাগ করতে হবে। গুরু যদি শাস্ত্র বিরোধী হন তাহলে ত্যাগ করতে হবে। গুরু যদি অর্থনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকেন, হ্যাঁ, যে শুধু টাকা ইনকাম করছে, টাকা ইনকাম করছে, টাকা ইনকাম করছে, আপনাকে আমাকে মোটে, হ্যাঁ, ততই দিচ্ছে না, তাহলে সেই গুরুদেব ত্যাগ করতে হবে। তাহলে ওভারঅল মোট কথা হচ্ছে কি কি কোন কোন অবস্থায় গুরু ত্যাগ করা যায় আমি একেবারে পয়েন্ট আকারে বলি। এক, গুরু যদি বৈষ্ণব বিরোধী হয়, বৈষ্ণব বিদ্বেষী হয়, বৈষ্ণব বিরোধী, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব নিন্দুক, হ্যাঁ, শাস্ত্র বিদ্বেষী, এরকম যদি হয় তাহলে সেই গুরুদেব পরিত্যাজ্য। 2 নম্বর হচ্ছে গুরু যদি ভোগ বিলাসে লিপ্ত থাকে, দেখবেন যে শিষ্যদের কাছে টাকা নেয় আর নিজেরা ভোগ বিলাসে লিপ্ত আছে, তপস্যা বলে তার জীবনে কিছু নেই, তো গুরুদেব পরিত্যাজ্য। 4 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে গুরু যদি অবৈষ্ণব হন। গুরু যদি অবৈষ্ণব হন সেক্ষেত্রে আপনি ত্যাগ করলেও করতে পারেন, কারণ শাস্ত্রে বৈষ্ণবকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, তাই বৈষ্ণব দীক্ষা যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে তো আপনাকে ত্যাগ করতে হবে। তারপরে হচ্ছে গুরুদেব যদি শাস্ত্র বিরোধী হন, হ্যাঁ, বৈদিক শাস্ত্র বিরোধী হতে হবে, গুরুদেবকে বৈদিক শাস্ত্র বিরোধী হতে হবে, তবে যে, হ্যাঁ, আপনার গুরু ত্যাগ করতে পারবেন। শাস্ত্র বিরোধী মানে কি? 1 শাস্ত্র জানে না, 2 শাস্ত্রের বাইরে সে আচরণ করে, তাকে বলা হয় শাস্ত্র বিরোধী। তো সেক্ষেত্রে আপনি গুরুদেব ত্যাগ করতে পারেন। তারপরে যে আসছে সেটি হচ্ছে গুরুদেব যদি অর্থনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে, অর্থাৎ গুরুদেব শুধুমাত্র টাকা চাই, শিষ্যের কাছ থেকে যেন তেন প্রকারেণ টাকা দাও, এর নামে টাকা তুলবে, তার নামে টাকা তুলবে, হেন টাকা হেন টাকা, টাকার দেখা যাচ্ছে যে সে টাকার পাহাড়ের উপরে ঘুরছে, এই ধরনের হলে হবে না। সে টাকার মাধ্যমে মন্দির না গড়ে তার নিজস্ব ভোগ বিলাসে লিপ্ত হচ্ছে, এটা হবে না। টাকা নিবে, শিষ্যদের কাছ থেকে শিষ্যদের উচিত প্রণামী দেওয়া, কিন্তু সেই প্রণামী গ্রহণ করে সে মন্দির ডেভেলপ করবে, বিভিন্ন জায়গায় মন্দির ডেভেলপ করবে, যে গুরুদেবের যত সামর্থ্য সেই গুরুদেব তত বেশি মন্দির ডেভেলপ করবে, এটা। তো এরকম ক্ষেত্রে, এরকম কিছু কিছু ক্ষেত্রে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে গুরুদেব ত্যাগ করা যায়।
যেন সদ্গুরুর চরণে অপরাধ না হয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সৎ গুরুদেব এবং গুরু পরম্পরায় যে আছে, আর যার ভিতরে এইসব গুণ নেই তাকে ত্যাগ করবেন না, যার ভিতরে এই গুণগুলো আছে তাকে আপনারা চাইলে ত্যাগ করবেন কি না করবেন শাস্ত্রের বিচার আমি রাখলাম, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। ভিডিওটি কেমন লাগলো, তথ্যবহুল হলো কি না হলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়।